الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وخاتم النبيين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين ولا عدوان إلا على الظالمين أما بعد فإن أصدق الحديث كتاب الله تعالى وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أيها الأحباب الكرام، أنا أوصيكم ونفسي بتقوى الله عز وجل كما قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسألون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال تعالى أيضا: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله العظيم. সমবেত অঞ্চল থেকে আগত প্রাণপ্রিয় প্রবাসী মুসল্লিবৃন্দ, খুতবার প্রারম্ভে আমরা রব্বুল ইজ্জাত ওয়াল জালালের ওজুদ অসংখ্য শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে প্রবাসের ব্যস্ততম জীবন থেকে আজকের এই জুমার দিনে সালাতুল জুমা জামাতের সাথে আদায়ের লক্ষ্যে আজান শুনে সময় মতো আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র এই গৃহ মসজিদে আসার তৌফিক এনায়েত করলেন। সেই মনিবের শাহী দরবারে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সালাত সালাম নবী কুলে শিরোমণি সাইয়্যিদুল আম্বিয়া রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে আমাদের খুতবার যে মাওদু, যে বিষয়বস্তু, তা হচ্ছে ফাদলু ইয়াউমুল জুমআ ওয়া আমালুহা, অর্থাৎ জুমার দিনের ফজিলত, গুরুত্ব এবং করণীয় সমূহ। জুমার দিনের গুরুত্ব বিবেচনায়
আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল জুমা নামে একটি সূরা রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল করা হয়েছে, যার নাম হচ্ছে সূরাতুল জুমা। এই সূরা 9 নং আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদার বান্দাগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন জুমার দিনে তোমাদেরকে সালাতের উদ্দেশ্যে আহ্বান করা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও, ওয়াজারুল বাই, এবং তোমাদের যাবতীয় ব্যস্ততা বেচা কিনা সব কিছু বন্ধ করো, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা উপলব্ধি করো। সম্মানিত উপস্থিতি, এই জুমার দিনকে আমরা অন্যান্য দিনের মতো যদি মনে করি সেটা ঠিক হবে না। সপ্তাহের এই দিন, জুমার দিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এর ফজিলত সম্পর্কে, এর মর্যাদা সম্পর্কে সঠিক উপলব্ধি না থাকার কারণেই আমরা অনেকেই এই দিনকে অন্যান্য দিনের মতেই আমরা যাপন করে থাকি। প্রথমে আমাদের জানা থাকা দরকার যে ইয়াউমুল জুমা, অর্থাৎ এই দিনকে জুমার দিন বলার কারণ কি। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেন যে জুমা শব্দটি জামা শব্দ থেকে নির্গত। এর অর্থ হচ্ছে একত্রিতকরণ, একত্রিত হওয়া, সমবেত হওয়া। যেহেতু এই দিনে মুসলমানগণ সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে একত্রিত হয় মসজিদে এবং ব্যাপকভাবে উপস্থিতি হয়, একসাথে সালাত আদায় করে, খুতবা শ্রবণ করে, একে অন্যের সাথে দেখা সাক্ষাৎ মোলাকাত করে, একে অন্যের খোঁজখবর কুশলাদি আদান প্রদান করে। এই জন্য এই দিনকে ইয়ামুল জুমা বলা হয়, একত্রিত হওয়ার দিন। আবার এই দিনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম মিল্লাতের জন্য সাপ্তাহিক ঈদ হিসাবে তিনি ঘোষণা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال سمعت رسول الله صلى الله عليه وسلم, তিনি বলেন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুল, তিনি ঘোষণা করেছেন, ইন্না ইয়াউমাল জুমআতি ইয়াউমু ঈদ ফালা তাজআলু ইয়াউমা ঈদিকুম ইয়াউমা সিয়ামিকুম ইল্লা আন তাসুমু ক্বাবলাহু ওয়া বা'দাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন যে নিশ্চয় জুমার দিন হলো মুসলিম মিল্লাতের জন্য ঈদের দিন, সুতরাং তোমরা এই ঈদের দিনে রোজা রেখো না, বরং যদি তার পূর্বে এবং পরে মিলিয়ে রাখো তাহলে কোনো সমস্যা নেই। অর্থাৎ শুধুমাত্র জুমার দিনকে উপলক্ষ করে, এটা ফজিলতপূর্ণ দিন, এই কথা বিবেচনা করে এই দিনে রোজা রাখতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কিন্তু আগের পরের দিনের সাথে সম্পর্ক যুক্ত করে, অথবা এই দিনটা যদি আইয়ামে বেজের অন্তর্ভুক্ত হয়, অথবা যদি হজের দিন হয়, তাহলে এই দিন রোজা রাখা যেতে পারে। সহিহ ইবনে মাজার একটি হাদিস থেকে জানা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিঃসন্দেহে জুমার দিন সেরা দিন, আল্লাহর নিকট সর্বোত্তম দিন। আল্লাহর নিকট তা ঈদুল আযহা এবং ঈদুল ফিতরের চেয়ে উত্তম। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন, মাসসমূহের মাঝে রমজান মাস যেভাবে সর্বোত্তম, তেমনি দিনসমূহের মাঝে সর্বোত্তম দিন হচ্ছে জুমার দিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস, আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال خير يوم طلعت عليه الشمس يوم الجمعة فيه خلق آدم وفيه أدخل الجنة وفيه أخرج منها ولا تقوم الساعة إلا في يوم الجمعة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে সকল দিনে সূর্য উদিত হয়, অর্থাৎ দিন সমূহের মাঝে সর্বোত্তম দিন হচ্ছে জুমার দিন। এই দিনেই আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এবং এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনেই তাকে জান্নাত থেকে দুনিয়ায় প্রেরণ করা হয়েছে। আবার কিয়ামত সংঘটিত হবে এই জুমার দিনেই। জুমার দিবসের মর্যাদা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে হাদিস,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদাল্লাহু আনিল জুমআতি মান কানা ক্বাবলাহা ফাকানা লিল ইয়াহুদি ইয়াউমুস সাbt ওয়া কানা লিন নাসারা ইয়াউমুল আহাদ ফাজা আল্লাহু বিনা ফাহাদানা আল্লাহু লিয়াউমিল জুমআতি ফাজআলা আল জুমআত ওয়াস সাbt ওয়াল আহাদ কাযালিকা হুম তাবআউন লানা ইয়াউমাল কিয়ামাতি নাহনু আল আখিরুনা মিন আহলি দুনিয়া ওয়াল আউয়ালুনা ইয়াউমাল কিয়ামাল মাকদিয়ু লাহুম ক্বাবলা আল খালায়েক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমাদের পূর্ববর্তীদেরকে জুমা থেকে তাদেরকে বঞ্চিত করেছেন, অর্থাৎ ইহুদিদের জন্য শনিবার এবং খ্রিস্টান সম্প্রদায়ের জন্য রবিবারকে মর্যাদা সম্পন্ন হিসাবে নির্ধারণ করেছেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করলেন এবং আমাদেরকে জুমার দিবসটির প্রতি পথ দেখালেন। অতঃপর এই দিবসের প্রথমে জুমা, তারপর শনিবার, অতঃপর রবিবার নির্ধারণ করা হয়েছে। তেমনি ভাবে কিয়ামতের দিনেও তারা আমাদের পিছনে থাকবে। দুনিয়াতে তাদের আগমন আমাদের পূর্বে হলেও কিয়ামতের দিন তারা থাকবে উম্মতে মুহাম্মাদের পরে। সকল সৃষ্টির পূর্বে আমাদের ফয়সালা হবে, অর্থাৎ অন্যান্য জাতি এবং অন্যান্য গোত্র সমূহের পূর্বেই উম্মতে মুহাম্মাদের ফয়সালা হবে, বিচার কার্য সম্পাদন হবে। জুমার দিনের ফজিলতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, ইন্না ফিল জুমআতি সাআতুন লা ইউফাকিহা আবদুল মুসলিমুন ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ইয়াসআলুল্লাহু শাইআন ইল্লা আতাহু ইয়্যাহু। জুমার দিনে এমন একটি সময়, এমন একটি মুহূর্ত আছে, যদি কোনো মুসলিম বান্দা ওই সময়ে সালাতে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছু প্রার্থনা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তা অবশ্যই প্রদান করবেন। দোয়া কবুলের ওই সময়টা সম্পর্কে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন যে ওই সময়টা হিয়া মা বাইনা আন ইয়াজলিসুল ইমাম ইলা আন তাকদা সালাত, ইমাম মিম্বরে বসা থেকে নিয়ে সালাত শেষ করা পর্যন্ত। জুমার দিনে দান সাদকার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আবি মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, as-sadaqatu fihi a'zamu min as-sadaqati fi sa'iril ayyam, জুমার দিনে দান সাদকা করা অন্যান্য দিবসের তুলনায় অধিক উত্তম এবং গুরুত্বপূর্ণ। এই দিবসের অর্থাৎ জুমার দিনের যে ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, লা ইয়াগতাসিলু রাজুলুন ইয়াওমাল জুমআতি ওয়া ইয়াতাহহারু মাস্তাতা'a মিন তুহরিহি ওয়া ইয়াদহহিনু মিন দুহনিহি আও ইয়ামাসসু মিন তিবিন বাইতিহি সুম্মা ইয়াখরুজু ফালা ইউফাররিকু বাইনা ইসনাইনি সুম্মা ইউসাল্লি মা কুতিবা লাহু সুম্মা ইয়ানসিতু ইযা তাকাল্লামা আল ইমাম ইল্লা গুফরা লাহু মা বাইনা ওয়া বাইনাল জুমআতিল উখরা। যে ব্যক্তি জুমার দিন উত্তম রূপে গোসল করলো, যথাসাধ্য সে পবিত্রতা অর্জন করলো এবং তৈলাক্ত কিছু তার গায়ে সে মেখে নিল এবং ঘর থেকে সে কিছু খুশবু লাগিয়ে, আতর লাগিয়ে মসজিদের উদ্দেশ্যে বের হলো। মসজিদে গিয়ে সে কাউকে কষ্ট না দিয়ে, অর্থাৎ দুই লোককে কষ্ট না দিয়ে, ফাঁক না করে সামনে গেল না, যেখানে জায়গা পেল, স্থান পেল, সেখানে সে বসে গেল। অতঃপর সে তার জন্য নির্ধারিত সালাত সে আদায় করলো এবং ইমামের খুতবার সময় সে সম্পূর্ণ চুপ করে থেকে মনোযোগ সহকারে ইমামের খুতবা শ্রবণ করলো। তাহলে তার এই জুমা থেকে, চলিত জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত সংগঠিত সকল গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। মুসনাদ আহমদের বর্ণিত আরেকটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আউস থেকে বর্ণিত, মান গাসসালা ওয়াক্তাসালা ইয়াউমাল জুমআতি ওয়া বাক্কারা ওয়াবতাকারা ওয়া দান্না মিনাল ইমাম ফানসাতা কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন ইয়াখতুহা সিয়ামুস সানা ওয়া কিয়ামুহা যালিকা আলা আল্লাহি ইয়াসির। যে ব্যক্তি জুমার দিনে নিজে গোসল করলো, পবিত্রতা অর্জন করলো এবং আশেপাশে অন্যদেরকেও সে উদ্বুদ্ধ করলো, তাদেরকেও এই ব্যাপারে উদ্বুদ্ধ করলো, সকাল সকাল অর্থাৎ খুব দ্রুত প্রস্তুতি নিয়ে সে মসজিদে গমন করলো এবং অপর ব্যক্তিদেরকেও মসজিদে আসার জন্য সে উৎসাহ প্রদান করলো, উদ্বুদ্ধ করলো এবং ইমামের কাছাকাছি চুপ করে বসে গেল এবং কোনো অনর্থক কথাবার্তা বলল না। তার জন্য প্রতিটি কদমে আল্লাহ রাব্বুল আলামিন 1 বৎসর সিয়াম পালন এবং কিয়াম করার সওয়াব তাকে দিয়ে দিবেন।
আর এমন প্রতিফল, এমন প্রতিদান দেওয়া আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মোটেই কিছু কঠিন নয়। অপর আরেকটি হাদিস থেকে জানা যায়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জুমার দিন মসজিদের দরজায় ফেরেশতারা অবস্থান করেন এবং ক্রমানুসারে আগে যে মুসল্লি আগমন করে তার নাম লিখতে থাকেন। অর্থাৎ ফেরেশতারা দফতর নিয়ে দরজায় দাঁড়িয়ে থাকেন এবং যারা সর্বপ্রথম মসজিদে প্রবেশ করে তাদের নাম লিপিবদ্ধ করেন। যে সবার আগে আসে সে যেন একটি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মোটা তাজা উট কুরবানি করার সওয়াব তাকে দেওয়া হবে, কুরবানি করার মানে প্রতিদান তাকে প্রদান করা হবে। এরপরে যে আসে সে যেন একটি মোটা তাজা গাভী কুরবানি করার সওয়াব তাকে প্রদান করা হবে। এরপরে যে আসে সে যেন একটি দুম্বা কুরবানির সওয়াব তাকে দেওয়া হলো। অতঃপর আগমনকারীর পর্যায়ক্রমে যারা আসবে তাদেরকে ওই মানে ক্রমানুসারে তাদেরকে মুরগি দানকারী নেয়, এরপর আগমনকারী ডিম প্রদানকারী নেয়, দানকারী নেয়, মানে তাদেরকে সওয়াব বা প্রতিদান দেওয়া হবে। তারপর যখন ইমাম জুমার খুতবার জন্য দণ্ডায়মান হবে তখন ফেরেশতারা তাদের লিপিবদ্ধ করা যে দপ্তর সেটা বন্ধ করে মনোযোগ সহকারে খুতবা শুনতে থাকেন। আর কি হাদিস থেকে জানা যায়, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কারা সূরাতুল কাফ ইয়াউমুল জুমআতি আদালাহু মিন নূরি মা বাইনাল জুমআ, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহফ তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তার জন্য দুই জুমার মধ্যবর্তী সময় একটি নূর তার জন্য মানে নির্ধারণ করে রাখবেন। এমনকি কেউ যদি জুমার দিনে বা রাত্রে মৃত্যুবরণ করে সেই মৃত্যুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো মৃত্যু হিসাবে, ভালো মৃত্যুর লক্ষণ হিসাবে তিনি ঘোষণা করেছেন, মা মিন মুসলিমিন আও মুসলিমা ইয়ামুতু ফি ইয়াউমিল জুমআতি আও লাইলাতিল জুমআ ইল্লা উকিয়া আযাবাল কবর। ইবনে আমর হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি কোনো মুসলিম ব্যক্তি বা মুসলিম পুরুষ কিংবা নারী যদি জুমার দিনে অথবা রাত্রে যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরের আযাব থেকে তাকে রক্ষা করবেন। জুমার দিনের সম্মানে প্রতি জুমার দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে জান্নাতকে সাজানো হয় এবং জাহান্নামকে উত্তপ্ত করা হয়। এছাড়া প্রতিদিন জাহান্নামকে উত্তপ্ত করা হয়। এখন আমাদের জানার বিষয় যে জুমার দিনে আমাদের করণীয় কি। এই যাবৎ আমরা জুমার দিনের ফজিলত সম্পর্কে জানলাম, এখন আমাদের করণীয় কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে জুমার দিন সম্পর্কে বলছেন, আজ এমন এক দিন যাকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য ঈদের দিন হিসাবে নির্বাচিত করেছেন। সুতরাং জুমায় শরীক হওয়ার পূর্বে গোসল করে নিবে এবং সুগন্ধি থাকলে তা তোমরা ব্যবহার করবে, আর অবশ্যই তোমরা মিসওয়াক করবে। সুতরাং শিশু, নারী, কৃতদাস, অসুস্থ এবং মুসাফির ব্যতীত সকলের উপর জুমার সালাত আদায় করা ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার ইচ্ছা হয় যে একজনকে আমার সালাতের দায়িত্ব, ইমামতির দায়িত্ব দিয়ে আমি ওই সব লোকের বাড়িতে গিয়ে তাদের বাড়িঘরে আমি আগুন দিয়ে দেই যারা জুমার সালাতে না, আযান শুনেও জুমার সালাতে না এসে বাড়িতে অবস্থান করে। মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, যে ব্যক্তি আযান শুনে জুমার সালাতে আসলো না, এইভাবে একাধারে যদি 3 জুমা পরিত্যাগ করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে মোহর মেরে দেন এবং তার দিলকে মুনাফিকের দিলে পরিণত করেন। সুতরাং জুমার দিনের যে গুরুত্ব এবং ফজিলত এবং আমাদের করণীয় সেটা আমাদের কাছে যদি স্পষ্ট হয় তাহলে এই কাজগুলো আমরা করব। সর্বপ্রথম যে করণীয় হচ্ছে উত্তম রূপে গোসল করা এবং মিসওয়াক করা, সুগন্ধি ব্যবহার করা, তৈলাক্ত কিছু ব্যবহার করা, তেল অথবা লোশন এমন কিছু গায়ে মর্দন করা এবং উত্তম পোশাক। আমাদের অনেক পোশাক আছে, এই পোশাকের মাঝে যেই পোশাকটা সবচেয়ে উত্তম সেই পোশাকটা জুমার দিনের জন্য নির্ধারণ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক জোড়া পোশাক ছিলেন, ওই পোশাকগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র জুমার দিন এবং ঈদের দিনে তিনি পরিধান করতেন, অন্য দিন করতেন না। আমরা তো কাজ থেকে গর্মাক্ত শরীরে, গন্ধযুক্ত শরীর নিয়ে আমরা মসজিদে এসে যাই, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সুতরাং বিশেষ করে জুমার দিনে আমরা উত্তম পোশাক পরিধান করে এবং সুগন্ধি ব্যবহার করে যেন আসি, যেন পরিবেশটা সুন্দর হয়, আমার গায়ের দুর্গন্ধের মাধ্যমে যেন অন্য কারো কোনো কষ্ট না হয়। সুতরাং এই বিষয়গুলো আমাদের নজরে থাকা দরকার এবং সম্ভব হলে পায়ে হেঁটে মসজিদে আসা, যদি বেশি দূর না হয় জুমার মসজিদ, তাহলে কষ্ট করে একটু আগে রওনা হয়ে আমরা পায়ে হেঁটে মসজিদে আসব এবং আগে ভাগে মসজিদে আসার আমরা চেষ্টা করব। এবং মসজিদে এসে কেউ হেলান দিয়ে এদিক সেদিক আমরা বসি, অন্য মনোযোগ হয়ে বসি না, কেবলামুখী হয়ে আমাদেরকে
বসতে হবে, মনোযোগ সহকারে যখন খুতবা শুরু হবে আমরা খুতবা শ্রবণ করব এবং সম্ভবপর চুপ থাকবো। বেশি বেশি ওই দিনে অর্থাৎ জুমার দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা বেশি বেশি আমার প্রতি তোমরা কি দরুদ তোমরা পাঠ করো এবং বেশি বেশি দোয়া করো, এবং পরে এসে আগের কাতারে আসার জন্য অন্য ভাইদেরকে কষ্ট দেওয়া যাবে না। তবে আগে যারা আসবে তাদের কর্তব্য হচ্ছে যে সামনে আমরা জায়গা খালি রাখবো না, যেন পরবর্তীতে কেউ এসে সামনে আসার মতো সুযোগ না পায়। এই জায়গা বন্ধ করে আমরা যদি বসি তাহলে পিছনে যারা আসবে তারা আর এই দুঃসাহস করবে না যে দুইজনকে ফাঁক করে মানে তাদেরকে ডিঙ্গিয়ে সামনে আসার। এটা অত্যন্ত গর্হিত কাজ, আপত্তিকর। মানে পরে আসলেন আপনি তো পিছনে বসবেন, আপনি অন্য ভাইদের কষ্ট দিয়ে সামনে আসবেন কেন? তো আগে যারা আসবে তাদের কর্তব্য হচ্ছে সামনের জায়গাগুলো ফিল আপ করে আমরা যেন বসি, পিছন থেকে কেউ যেন আর আসার সুযোগ না পায়। সুতরাং তারপরে খুতবার পর নামাজের প্রস্তুতি ছাড়া অন্য কোনো কিছু করা হারাম, সেটা আমাদেরকে খুতবার আজানের পর অন্য কোন শুধু যদি কারো দেরি হয়ে যায় তাহলে শুধুমাত্র নামাজের প্রস্তুতি গ্রহণ করবে, আর দুনিয়াবি আর কোনো কাজ করা যাবে না। যে ব্যক্তি জুমার সালাত আদায় করতে পারেনি, সে কোনো কারণে শরীর জোরের কারণে কেউ যদি জুমার সালাত আদায় করতে না পারে, শরীর জোরের কারণে, কোনো গাফলতির কারণে নয়, অর্থাৎ সে ঘুমিয়েছিল, কেউ তাকে ডাকেনি, আজকে জুমার দিন চলে গেল, সে যখন ঘুম থেকে উঠলো তখন দেখলো যে জুমার নামাজ শেষ হয়ে গেছে, তাহলে এই মুহূর্তে সে কি আদায় করবে? সে সালাতুল জোহর আদায় করবে। অথবা কেউ গাড়িতে ছিল, সে জুমার সালাত আদায় করতে পারেনি, সে যখন গাড়ি থেকে নামলো তখন জুমার সালাত হয়ে গেছে, তাহলে সে জোহরের সালাত আদায় করবে। তারপরে এই বিষয়গুলো আমাদের নজর রাখতে হবে। আর কেউ যদি কোনো কারণে জুমার 2 রাকাত যে ফরজ সালাতে অংশগ্রহণ করতে পারেনি, সে এসে যখন অংশগ্রহণ করলো 1 রাকাত পেল, তাহলে সে বাকি 1 রাকাত সে পূর্ণ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান আদরাকা রাকাতাম মিনাল জুমআ ফাকাদ আদরাকা সালাত, যে ব্যক্তি অন্ততপক্ষে 1 রাকাত পরিপূর্ণ পাবে, সে বাকি 1 রাকাত পরবর্তীতে পূর্ণ করে তার 2 রাকাত সালাত সে পরিপূর্ণ করবে। কিন্তু কেউ যদি শেষ মানে বৈঠকে অবস্থায় যদি আসে, আত্তাহিয়াতুস শুরুতে কেউ যদি অংশগ্রহণ করে, সে দাঁড়িয়ে যদি 2 রাকাত পড়ে তাহলে তার সূরা মানে সালাত জুমা আদায় হবে না। আল্লাহ রাসূলের হাদিস থেকে সেটা জানা যায়, কেউ যদি ইমামের বসা অবস্থায় এসে যদি জামাতের সাথে সম্পৃক্ত হয় তাহলে তার উচিত দাঁড়িয়ে 4 রাকাত পড়া, তার জুমা 2 রাকাত পড়লে হবে না, তাকে 4 রাকাত জোহরের সালাত আদায় করতে হবে। সুতরাং এই মাসলাগুলো আমাদের জানা দরকার। এগুলো যে নেই, জুমার দিনের ফজিলত সম্পর্কে অবগত হয়ে আমরা জুমার দিনের যে আমলগুলো যদি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। হাযা মা ইনদা ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি ইউনীব। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا مولانا محمد عبده ورسوله. قال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا، ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا، ربنا ولا تحملنا ما لا طاقة لنا به، واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا إماما. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا لا تدع لنا في هذا اليوم العظيم ذنبا إلا غفرته، ولا هما إلا فرجته، ولا دينا إلا قضيته، ولا مريضا إلا شفيته، ولا ميتا إلا رحمته، ولا ضالا إلا هديته، ولا ظالما إلا أخذته وأهلكته، ولا حاجة من حوائج الدنيا والآخرة هي لك رضا ولا صلاح إلا قضيتها بمنك وكرامك وفضلك يا أكرم الأكرمين يا أرحم الراحمين يا رب العالمين. واختم لنا بخاتم السعادة أجمعين. اللهم إنا نسألك الإسلام والمسلمين في كل مكان. اللهم ارحم شهداء الأبرار
واجعل هذا البلاد آمنا مطمئنا سخاء رخاء وسائر بلاد المسلمين. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى والفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروني أذكركم واشكروا لي ولا تكفروا. أقم الصلاة.